ইউরোপ যাওয়ার স্বপ্নে দালালদের হাতে নিঃস্ব হওয়া যশোরের দেলোয়ার হোসেন আজ একজন সফল উদ্যোক্তা। মাছের ব্যতিক্রমী ফাস্টফুড তৈরি করে বদলে গেছে ভাগ্যের চাকা। যশোরের চৌগাছার এই উদ্যোক্তা কেবল স্বাবলম্বী হননি, বরং অনুপ্রেরণা যোগাচ্ছে এলাকার বেকার তরুণদেরও। গরম তেলে চনমনে শব্দে ভাজা হচ্ছে ফিশ বল। থরে থরে সাজানো বার্গার, স্যান্ডউইচ, সিঙ্গারা আর পুরি। চারদিকে ছড়িয়ে পড়ছে চমৎকার সুবাস। যশোর চৌগাছার ডাকবাংলো রোডের এই ফাস্টফুডের দোকানটি প্রথম দর্শনে সাধারণ মনে হলেও খাবার তৈরির পেছনের গল্পটা বেশ ভিন্ন। ইউরোপের প্রলোভনে দালালের হাতে 4.5 লাখ টাকা ও পৈতৃক ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছিলেন দেলোয়ার হোসেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তবে ভেঙে পড়েননি। অস্বাস্থ্যকর জাঙ্ক ফুডের বিপরীতে দেশি মাছ দিয়ে তৈরি ফাস্টফুড নিয়ে বাজারে এসে বাজিমাত করেছেন তিনি। শিশুনিলয় ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং শিশুনিলয় ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তার উদ্যোগে আমি সাতক্ষীরা শ্যামনগরে ট্রেনিংয়ে যাই। মাছের এই 3 দিনকার একটা ট্রেনিং, ওখান থেকে এই মাছের খাবারের আইটেমগুলো আমি শিখি। আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বড় সাইজের তেলাপিয়া, পাঙ্গাস ও সিলভার কার্প মাছের কাটা ও গন্ধ দূর করা হয়। ফলে যেসব শিশুরা সচরাচর মাছ খেতে চায় না, তারাও আনন্দের সাথে খাচ্ছে এই ফিশ ফাস্টফুড। মাত্র 10 থেকে 100 টাকার মধ্যে পাওয়ায় দোকানে প্রতিদিন থাকছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। মাছের পুরি এবং খুব সুস্বাদু বিভিন্ন ইটি পাচ্ছি। এখানে খাওয়ার মতন পুষ্টি খাবার মোটামুটি খুব সুস্বাদু লাগছে এবং ভালো লাগছে। ডালির থেকে আমি মনে করি যে মাছের পুরি খাওয়া অনেক ভালো, দামে একই দামে সস্তায় আছে এবং সুস্বাদু খাবার। দেলোয়ারের এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে বেকার যুবকরাও এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার কাজ করছে স্থানীয় নানা উন্নয়ন সংস্থাও। ব্যবসায় ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, এর মাধ্যমে কিছু কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার হচ্ছে জনস্বাস্থ্যের, পাবলিকের স্বাস্থ্যের বিষয়টা আসলে গুরুত্ব দেওয়া দরকার। এর সাথে মাছের ইনগ্রিডিয়েন্ট যুক্ত করা হয়েছে। এর ফলে আমাদের যে বাচ্চারা, বয়স্করা আছে বা অন্যান্য যে কোনো মানুষ, তারা এখান থেকে আমিষের চাহিদা পূরণ করতে পারতেছে। প্রতারণার কাছে হার না মেনে ঘুরে দাঁড়ানো দেলোয়ার আজ অনেকের প্রেরণা। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাছের ফাস্টফুড মডেলটি দ্রুতই দেশ জুড়ে বড় আকারের মৎস্য বিপ্লব ঘটাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।